রাজধানী আগরতলার পোস্ট অফিস চৌমোহনী এলাকার ইলেকট্রনিক্স ব্যবসায়ীদের উচ্ছেদের শোরগোল। দীর্ঘদিন ধরে এই এলাকায় ব্যবসা করে আসা ক্ষুদ্র ব্যবসায়ীদের আগামী 3 দিনের মধ্যে দোকান সরিয়ে নেওয়ার মৌখিক নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। সোমবার হঠাৎ করেই এই নির্দেশ আসায় চরম উদ্বেগ ও আতঙ্কের মধ্যে পড়েছেন বহু ব্যবসায়ী ও তাদের পরিবার বলেই অভিযোগ তাদের। এদিকে এটাই প্রথমবার নয়, এর আগেও পুর নিগমের পক্ষ থেকে নোটিশ দেওয়া হয় ব্যবসায়ীদের। কতদিনের সময় দিচ্ছে? 3 days। এর আগে কি নোটিশ ছিল না? এর আগে নোটিশ দিয়েছিল। বিকল্প কোন ব্যবস্থা করছেন আপনারা? বিকল্প কোনো ব্যবস্থা না করেই করতেছে মোর দেন 50 বছর সমান আমরা এখানে। আচ্ছা, এই মার্কেটটা কি হয়েছে বর্তমানে? মার্কেট তো আমরা কিছু কইছে না, শুনছি আমরা এই ধরনের মার্কেট বলে করছি, এটা এখানকার লোকের লিগে, এখানকার ব্যবসায়ীদের লিগে। হ্যাঁ, ওই ফ্যাশন যার জন্য এই মার্কেটটা বর্তমানে কারা দখল করে রাখছে? যে মার্কেট তো গভর্নমেন্ট অনেক ভাড়া দিয়েছে। কে নিছে ভাড়া জানেন কিছু? না, এটা সম্বন্ধে আমরা জানি না, ভাড়া দিয়ে রাখছে। ওই যে ফ্যাশনটা হয়েছে এমন 7 মাসের টাইম দেওয়া হয়েছে। আচ্ছা, যেন সরিয়ে জায়গা হ্যাঁ, কত বছর ধরে যে ব্যবসা করতেছেন? প্রায় 30 বছর, 25-30 বছর। আচ্ছা, এই বিকল্প কোন ব্যবস্থা দিয়েছেন আপনারা? এই দোকান যখন সরাতে দিয়েছেন বা এর আগে কোন বিকল্প ব্যবস্থা কিছু দেওয়া হয়েছে নি? না, দেওয়া হয়েছে না। এই বিল্ডিংটা কই আজকে? বিল্ডিংটা ওখানে ওই ফ্যাশন মার্কেট করছে, কারা করছে? এটা কি সরকারি বিল্ডিং নেই? যেটা একটা সরকারি বিল্ডিং আছে, সরকারি বিল্ডিং মানে বেচে লেছে না ভাড়া দিচ্ছে? এটা এটা ভাড়া দিচ্ছে না। কে নিছে কই তারা? না, এটা ঠিক আছে। এটা তো কোম্পানির একটা ফ্যাশন ওয়ার্ল্ড। এটা কি আপনাদের এলাকা বানানো হয়েছিল? এটা তো আমরা প্রথম শুনছি আমরা লিগে বানাইছিল, তারপরে তো এটা সরকারি বিল্ডিং ভাড়া দিয়েছে। যদিও ব্যবসায়ীদের মতে প্রশাসনের এই নির্দেশ আকস্মিক। ব্যবসায়ীদের মতে উচ্ছেদ হলে তীব্র আর্থিক সংকটের মুখে পড়বেন তারা। ব্যবসায়ীরা দাবি জানিয়েছেন অবিলম্বে আলোচনার মাধ্যমে সুস্পষ্ট পুনর্বাসনের পরিকল্পনা ও বিকল্প ব্যবস্থার পরই যেন কোনো পদক্ষেপ নেওয়া হয়। অন্যদিকে পুর নিগমের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য সামনে না আসায় পুরো বিষয়টি নিয়ে এলাকায় ধোঁয়াশা ও চাপানুতর বাড়ছে। ত্রিপুরা থেকে দেবাশিস বসুর রিপোর্ট, সিএন ত্রিপুরা।